বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে হঠাৎ বৃষ্টির কবলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা। অসময়ের বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে নতুন করে বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, অসময়ের বৃষ্টিতে কৃষি খাতে কেমন ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা? বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে যে সকাল ভোর থেকে বৃষ্টি দেখেছি, বজ্রপাত, দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর আমাদের বলতে পারেনি কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ, সূর্যের দেখা মেলেনি, ঝড়ো হাওয়া আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে প্রচুর। এই অসময়ে বৃষ্টি হওয়ার কারণে মানুষের যে যান চলাচল অনেকটা কম দেখতে পাচ্ছি আমরা। মানুষের যে জরুরি প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, বিশেষ করে অফিসগামী মানুষের ভিতরে এক ধরনের ভোগান্তি আমরা দেখেছি, ভোগান্তির মাত্রা বেড়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও সেটা বাইরে বের হতে স্কুল সময় এই ধরনের এখন যানবাহন যে শীতের যে তীব্রতা সেটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে যে অসময়ে যে বৃষ্টিতে কয়েকদিন, আগামী কয়েকদিন যে শীতের যে তীব্রতা সেটা বৃদ্ধি পাবে বা কয়েকদিন থাকবে। অসময়ে এই যে বৃষ্টি হওয়ার কারণে কৃষিক্ষেত্রে আপনি জানেন যে যশোর যে কৃষি প্রধান একটি জেলা, এখানে সারা বছরই সবজি চাষ। এখন মূলত বড় ধান আবাদ হলে কোনো ক্ষতির কারণ না হলেও সবজি ক্ষেতে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। বলছে যে যদি আবহাওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে, তারা বলছে যে এই বৃষ্টি যদি দীর্ঘস্থায়ী হয় বা আরো যদি কয়েকদিন হয়, তাহলে সবজি ক্ষেতে এক ধরনের যে সমস্যা, পানি জমে যে পতন ধরা সেটা হতে পারে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে। সকাল থেকে বৃষ্টি যে সূর্য না দেখার কারণে অসময় বৃষ্টির কারণে যে শীতের যে তীব্রতা সেটা বৃদ্ধি পেয়েছে। মানুষের চলাচল অনেকটাই কম, অফিসগামী মানুষের যে ভোগান্তি থেকে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল 5 দিন যশোর থেকে।